নমস্কার বন্ধুরা, দেখুন আবার পাবদা মাছ পেলাম একদম টাটকা। তো আমি এটাকে ভালো করে ধুয়ে তেল নুন দিয়ে মেখে নিয়েছি। এটার আমি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। এবার আমি কি করে করি আমার পাশে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আমি যাচ্ছি এটা ভেজে নিতে। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। সর্ষে পোস্ত দিয়ে ঝাল করার জন্য আমি পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। পাবদা মাছের ঝাল করার জন্য আমি সর্ষে পোস্ত আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে করব পাবদা মাছ। যাচ্ছি এবার আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি গিয়ে। পাবদা মাছের ঝাল করার জন্য আমি কালো জিরেটা দিয়ে দিলাম ফোড়নে। তারপরে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এটা লাল করে ভেজে নিচ্ছি। এখানে সর্ষে পোস্ত, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 কোয়া রসুন দিয়ে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। আমার ভাজা ভাজা হয়ে গেছে। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা। এবার ঝোলটা হোক, একটু নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম আবার। দেখুন এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি এক এক করে। ঝোলটা ফুটে গেছে আমার। ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম, কি দারুণ লাগছে দেখুন। আর গন্ধটাও এত ভালো বেরিয়েছে। আমার পাবদা মাছের সর্ষে পোস্তর ঝাল হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন পাবদা মাছের সর্ষে পোস্তর ঝাল কি সুন্দর লাগছে দেখতে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।